আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে তোমরা অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার পয়গম্বরকে তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহকে আদেশ করেছি তোমরা, আমি আল্লাহ আদেশ করেছি আমাকে অনুসরণ করো। আর আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনের আমাদের জন্য বলছেন আমরা যেন রাসূলকে অনুসরণ করি। কার অনুসরণ কেন করব জানো মুসলমান? আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে সব থেকে বেশি আমার আপনার জন্য কষ্ট করছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন কষ্ট করছেন মুসলমান গো? আমার পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে যখন আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে এর পূর্বে জানায়া দিয়েছেন, আম্মা জানা আমেনার মাধ্যমে জানায়া দিয়েছেন, আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, এটা কোনো সাধারণ সন্তান নয়, এইটা দুনিয়ার জমিনের কোনো সাধারণ নবীও নয়, সাধারণ কোনো মানুষ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার আল্লাহর প্রকৃত রাসূল। দুনিয়ার জমিনে পয়গম্বর আসবেন এর পূর্বে আমাদেরকে আভাস দিয়েছেন। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু, আম্মা জানা আমেনা তিনি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতেন, আমার পয়গম্বরের বরকতে তিনি একটা সবসময় মেঘের খণ্ড আম্মা জান আমেনাকে সর্বদা ছায়া প্রদান করতেন। আমার নবীর দাম আল্লাহ পাক কেমন দিয়েছেন গো জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমার পরে সব থেকে দামি সমস্ত রাসূলদের থেকে, নবীদের থেকে দামি করে আমি আমার পয়গম্বরকে বানাইছি। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামাহ। রাসূল ডাক দিয়ে কয়, আনা, রাসূল নিজে বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামাহ। মানে একদিন অনেকগুলো সাহাবী একসাথে বসে পরামর্শ করতেছেন, আলোচনা করতেছেন, একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আদমকে সফিহুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ তিনার বন্ধু বানিয়েছেন, মূসা কালিমুল্লাহ বানাইছেন, আল্লাহ স্বয়ং মূসার সঙ্গে কথা বলেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ বানিয়েছেন কিনা এক নবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর রাসূল উপস্থিত হয়ে যখন শুনতে পান, আল্লাহর নবী ডাক দিয়ে, কোনো আমার সাহাবীরা, অমুক পয়গম্বর অমুক রাসূলকে নিয়ে তোমরা অনুসরণের কথা বলতেছো, দামি দামি কথা বলতেছো, জানো আমি পয়গম্বরকে আল্লাহ পাক কি পরিমাণ নবুয়তের মর্যাদা দান করেছেন জানোনি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, আমি আখিরাতের জমিনে সব থেকে বড় দামি এবং সকল নবী রাসূলদের, সকল মানুষদের সর্দার হব। সকল মানুষদের সর্দার কে? আনা সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামাহ। নাস সমস্ত মানুষের সর্দার পয়গম্বর। আল্লাহ পাক এই সম্মান আমার আপনার রাসূলকে কিয়ামতের ময়দানে দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে রাসূলের আমরা উম্মত হয়েছি, এমন রাসূলের উম্মত হইয়া দুনিয়ার জমিনে আমরা খুশি না বেজার? সবাই খুশি, সবাই সৌভাগ্যবান মনে করেন। কিন্তু নিজেকে নিজে যদি নবী মুহাম্মদের উম্মত বলে দাবি করি, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, আর দুনিয়ার জমিনে রাসূলের কোনো অনুকরণ করব না, রাসূলের কোনো সুন্নতকে মানব না, রাসূলের কোনো পদাঙ্কনকে অনুসরণ করব না, রাসূলের কোনো সাহাবীদেরকে অনুসরণ করব না, তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে সম্মানিত বানায়া কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন, এমনটা নাকি? এই জন্য রাসূলের সুন্নাত আর আদর্শকে, রাসূলকে আঁকড়ায় ধরা দরকার আছে কি নাই? কেমনভাবে ধরবেন জানেন? যাতে করে রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সকলকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আমিন। কেন বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে বললেন, ও সাহাবাইরা শুনো, দুনিয়ার যত আনেওয়ালা উম্মত আছে সকলের নিকট বার্তাটা পৌঁছায়া দাও, পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দাও। যারা আমি হাবিবের উম্মত হবে তাদের জন্য একটা ছোট্ট শর্ত আছে, আমাকে যদি তারা জান্নাতের মধ্যে পেতে চায়, যদি তারা আমার সঙ্গে জান্নাতে যাইতে চায় গো, তারা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চায়, তাহলে একটা শর্ত মানতে হবে, একটা শর্ত অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আরজটা, কি সেই আদর্শ? রাসূল বললেন, আমি রাসূল যেই জন সুন্নতের কথা বলে গেলাম, যে আদর্শের কথা বলে গেছে, ওই আদর্শ পালন করতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের যেই বান্দারা আমি রাসূলকে অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়, মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন প্রত্যেকজনে আমার হাবিবের প্রত্যেকটা সুন্নতকে অনুকরণ করে। যারা রাসূলের সুন্নতকে অনুকরণ করবে, রাসূলকে মহাব্বত করতে চায়, তারা যেন রাসূলের প্রত্যেকটা সুন্নতকে মানে। আর যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের সুন্নতকে আঁকড়ায়া ধরবে, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে, ওই উম্মতকে নিয়ে আমি আল্লাহর নবী স্বয়ং জান্নাতের মধ্যে যাব। কারা রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চান? তাহলে রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ায়া ধরতে হবে, কি হবে না? কেন ধরবে জানো মুসলমান? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব থেকে দামি বানাই আমার পয়গম্বরকে দিয়েছেন। সব থেকে বেশি কষ্ট আমার পয়গম্বর পাইছে কি পাইছে না? আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছেন জানেন? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জমিনে আসার পূর্বে যখন আম্মা জানের গর্ভে তিনি ধারণ আছেন, এখনো দুনিয়ার জমিনে আসে নাই। আমার পয়গম্বরের আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায়। আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাসূল আসার পূর্বে চলে গিয়েছেন। আমার পয়গম্বর এতিম পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে। মক্কার প্রত্যেকটা মানুষ, মক্কার সকল মানুষরা এতিম নবীকে এতিম বলে তারা দূরে সরাইয়া দেয়। আমার পয়গম্বর যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন, এর পূর্বে যখন আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে যান, তায়েফের জমিনে দুগ্ধ পান করানোর জন্য যান, ওই তায়েফের জমিনের কত মহিলারা মক্কার জমিনের মধ্যে আসছেন বাচ্চাকে নেওয়ার জন্য। বাচ্চাগুলাকে নিয়ে তারা দুগ্ধ পান করাবে, বিনিময়ে কিছু টাকা পয়সা পাবে। কিন্তু আমার পয়গম্বরের চেহারাটা যে তায়েফের মহিলারা দেখে তারাই পাগল হয়ে যায়, বলে আল্লাহু আকবার। আমার পয়গম্বরের চেহারাটা দেখা মাত্রই সমস্ত মহিলাগুলা পাগল। এত সুন্দর, এত সুন্দর, এমন সুন্দর করে আমার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বানিয়েছেন। এমন সুন্দর চেহারা দেখিয়া তায়েফের জমিনের প্রত্যেকটা মহিলারা পাগল। আহারে, এমন সুন্দর চেহারাওয়ালা সন্তানকে নেওয়ার জন্য আমরা চাই। যখন নাকি শুনে আমার পয়গম্বরের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, পয়গম্বর এতিম, ওই এতিম পয়গম্বরকে আর কেউ নিতে চায় না। মানুষগুলো অবহেলা করে দুনিয়ার জমিনের মধ্যে, কারণ আমার পয়গম্বরের আব্বা জান নাই। যদি পয়গম্বর মুহাম্মদকে নিয়ে যায় তাহলে বেশি পরিমাণ টাকা পাইবে না। কিন্তু জানো না আমার পয়গম্বরের দাম আল্লাহর কাছে কত বেশি? দুনিয়ার জমিনের মাখলুকগুলা জানে কত বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরের আব্বা জান নাই, এই জন্য কেউ নিতে চায় না। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার শেষে আসছেন, একটা ঘোড়া দিয়ে আসছেন, যে উটনিটা দিয়ে আসছেন, ওই উটনিটা ছিল একটু দুর্বল ছিল। এই জন্য পয়গম্বর আরবি দুনিয়ার জমিনের মধ্যে মক্কা থেকে, তায়েফ থেকে মক্কার জমিনে আসছেন, একটু দেরি হয়ে গেছে। এবার তায়েফের জমিনের মহিলারা অনেকগুলো বাচ্চা নিয়ে গেছেন, আর তেমন কোনো বাচ্চা নাই। আম্মা জান হালিমাতুস সাদিয়াকে দেখেন, কিছু সন্তান আছে যেগুলো একটু দুর্বল দেখা যায়, মানে ফ্যামিলি তেমন সচ্ছল না।
আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি পয়গম্বরের আম্মাজানের কাছে গেলেন, আমেনার চেহারার মধ্যে একবার তাকান, একবার আমেনার কুলের মধ্যে তাকান, তাকায়া দেখে এমন একটা সৌন্দর্যওয়ালা চেহারা, এমন সৌন্দর্যওয়ালা চেহারা বাচ্চাটা কেউ বুঝে নিতে পারে না। আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আমেনা, এই সন্তানটাকে যদি নিতে চাও তাহলে আমি নিতে চাই। বলে কেন নেবেন? বলে আমি নেব, কিন্তু কেউ নিতে চায় না। বলে কেন? বলে তেনার আব্বাজান দুনিয়ার জমিনে নাই। ইয়েতিম সন্তানকে কেউ নিতে চায় না। আমার পয়গম্বর ইয়েতিম, কিন্তু কেউ ভালোবাসেন না, কিন্তু এতিমদেরকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন। আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায়া আম্মাজান হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমি নেব তোমার সন্তানটাকে। বলে তেমন টাকা পয়সা দিতে পারবো না। এবার আম্মাজান হালিমাতুস সাদিয়ার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, তেমন কোনো সন্তান তো পাই নাই, একটা মাত্র সন্তান পাইলাম, এই সন্তানটাও একটু দুর্বল, গরিব, কিন্তু এমন সুন্দর চেহারাওয়ালা সন্তান দেখছি গো স্বামী, এমন চেহারাওয়ালা সুন্দর চেহারাওয়ালা সন্তান দুনিয়ার জমিনে আর দেখি নাই। এমন চেহারাওয়ালা সুন্দর সন্তান আর দেখি নাই। বলে এইটাই নিয়ে নাও। এবার আম্মাজান হালিমাতুস সাদিয়া ওই সন্তানটাকে নিয়ে যখন উটনির মধ্যে বসলেন, সামনে আমার পয়গম্বরের চেহারা বসে না। আম্মাজান হালিমাতুস সাদিয়া পিছনে বসলেন, আর সামনে বসলেন তিনার স্বামী। কারণ স্বামীকে সবাই ভালোবাসে কি না? কথা বলে না, স্বামীদেরকে অগ্রাধিকার দেয় না মহিলারা? তো আম্মাজান হালিমাতুস সাদিয়া ও সম্মান দেখায়া সামনে বসায়া দিছেন। আমার পয়গম্বরকে নিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া পিছনে বসছেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, উটনিটা দাঁড়ায় না। আল্লাহু আকবার বলেন না, দাঁড়ায় না। যখন নাকি নাইমা গেছে, উটনি আবার দাঁড়ায় যায়। আবার যখন নাকি আম্মাজান হালিমাতুস সাদিয়া পিছনে, স্বামী সামনে, উটনি দাঁড়ায় না। কি ব্যাপার, উটনি দাঁড়াচ্ছে না কেন? এবার স্বামীর কৌশলটা বদলে আম্মাজান হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, স্বামী, একটা কথা বলে যদি বেয়াদবি মনে না করেন, যারা ভদ্র মহিলা, ভদ্র স্ত্রী, ভদ্র মহিলা, ভদ্র মেয়ে, তারা স্বামীর সঙ্গে কথা বলার পূর্বে সুন্দর করে আগে অনুমতি নেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের আজকাল মহিলারা গো, ও পর্দার মা, আমার বোনেরা, ভালো করে শুনিয়া নাও, যে স্বামীকে তোমরা অবহেলা করো, ওই স্বামীকে যদি তোমরা অবহেলা করে দুনিয়ার জমিন থেকে কাটায়া দাও, আর স্বামী যদি তোমাদের প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি ভাব থাকে, আল্লাহ নবী বলেন ওই মহিলা কোনোদিন জান্নাতের ছায়াও পাবে না। এই জন্য মহিলাদেরকে বড় সাবধান, স্বামীদের সঙ্গে কথা বলার পূর্বে ভাইবা চিন্তা কথা বলতে হবে। কিন্তু আজকালের মহিলা, সবাই না, আপনাদের ময়মনসিংহের মাশাআল্লাহ মহিলারা হয়তো অনেক ভালো, আমার আশাবিদ মুসলমান হিসেবে। তো এই জন্য মহিলারা কিন্তু অনেক সময় স্বামীর সঙ্গে উগ্র মেজাজ দেখায় কথা বলে। কথা বলেন আছে কি নাই? এই সমস্ত বেয়াদব মার্কা স্বামী স্ত্রী আছে কি না? সাবধান। আপনি জানেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করছে, স্ত্রীরাও রাসূলের সাথে নিচু গলায় নম্র ভাষায় কথা বলছেন, ঠিক কিনা? এখন মহিলারা বলবে কুমিল্লা থেকে হুজুরাইয়া, মহিলাগুলো বইলা গেছে, পুরুষগুলো কি আপনাদের দোষী কম নাকি? জমিনে যান গিয়া, সেরা যদি কোনো একটা অপকর্ম দেখেন, মেজাজ খারাপ, আরেক বেটার ফাঁসে জমিনের লোক। কথা বলেন ঠিক কিনা? জমিনে গেছে নিজে, আরেক জমিনের লোকে দেখা গেছে একটু মক্কা লাগালি হয়েছে, মাথা গরম, বাড়িতে আইসা বউকে পিডা, আরে মারো কেরে, কথা কইস্তা, অমুক বেড়া আমার কিল্লিকে ধমক দিল, আরে অমুক বেড়া ধমক দিচ্ছে, তুমি বউয়ে মারো কিত্তা, আসলে এমন খাইচ্ছিতা। সাবধান। রাসূল কখনো স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, আপনিও করতে পারবেন না। কারণ আপনি নিজেকে যদি রাসূলের উম্মত দাবি করেন তাহলে করা যাবে, মানুষ হিসাবে টুকটাক হয়ে যায়, কিন্তু তার থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে আছে নাকি বলতাছিলাম? আম্মাজান হালিমাতুস সাদিয়া এবার কৌশলে স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, একটা কথা বলে যদি মাইন না করেন, বলে বলেন।
আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দেয়া কয়, ও প্রাণের স্বামী, আমি একটু সামনে বসি, আপনি এবার পিছনে বসেন, দেখেন তো উটনিটা উড়ে কিনা, একটা হালত পরিবর্তন হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান হালিমাতের ভিতরে হালিমাতুস সাদিয়ার মধ্যে একটা কথা ঢুকাইয়া দিয়েছে। হালিমাতুস সাদিয়ার স্বামীও খুব ভদ্র, ডাক দিয়ে বললেন, কোনো সমস্যা নাই, বসো। এবার আম্মা জান হালিমাতুস সাদিয়া পয়গম্বরকে নিয়ে সামনে বসছেন, এবার স্বামী পিছনে বসছেন। যেই না স্বামী পিছনে বসছেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া সামনে বসছেন। অমনি করে এক লাফের মধ্যে উটনিটা দাঁড়ায়া গেছে। কারণ কেন জানুনি গো, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বরকে পিছনে দিয়ে আরেকজন সামনে বসবে, আমার আল্লাহ এটা পছন্দ করে না। কারণ আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসার পূর্বে আখিরাতের জমিনে আমার পয়গম্বরকে সম্মান আগে দিয়েছেন, দুনিয়ার জমিনে জন্মের পূর্বেও দিয়েছেন, আখিরাতের জমিনেও দিবেন। এমন পয়গম্বরের পিছনে আরেকজন বসবে, সামনে বসবে, পয়গম্বর পিছনে বসবে, আল্লাহ পাক এইটা কখনো মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন নবীর উম্মত হইছি গো আমরা, জানো। এবার পয়গম্বর আরবি যখন সামনের মধ্যে বসলে আম্মা জান হালিমাতুস সাদিয়ার সঙ্গে, এবার এমনভাবে ওই উটনিটা দৌড়াইতেছিল। ওই যে মহিলারা তায়েফ থেকে আসছে মক্কার জমিনের মধ্যে, ওই মহিলাদেরকে পাকড়াও করে ধরে ফেললো। এবার সমস্ত মহিলারা অবাক হইয়া তাকায়া ডাক দিয়ে কয়ে, হালিমাতুস সাদিয়া, এইটা কি সেই উটনিটা যেইটা তুমি মক্কার মধ্যে নিয়ে আসছিলে তায়েফ থেকে, যেটা দুর্বল ছিল, সবার শেষে আসছিল না? সবার শেষে আসছিল। বলে এইটা কি সেই উটনিটা? আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, ও তায়েফের জমিনের মুসলমান, ও তায়েফের জমিনের মহিলারা শোনো, হ্যাঁ এইটা আমার ওই উটনিটা যেইটা আমি তায়েফের জমিন থেকে মক্কার জমিনে নিয়ে আসছিলাম একটা বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্যের কি পরিতাপ দেখো, আমি যেই না মাত্র মুহাম্মদ ছেলেটাকে আমার কোলের মধ্যে নিলাম, এমনি আমার বরকত শুরু হয়ে গেছে। এক নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সঙ্গে সঙ্গে আম্মা জান হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে একটু দুগ্ধ কম ছিল। যেই না পয়গম্বরকে আল্লাহর নবীকে তিনি বলে নিলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। এমন একটা নবী পাইছি গো, এমন একটা নবী, এমন একটা পয়গম্বর আল্লাহ পাক দিয়েছেন। ও 30 সালের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী দিছেন, যেই নবীর মর্যাদাকে দুনিয়ার জমিনের মধ্যে এমন বৃদ্ধি করছেন। আল্লাহ নবীকে এমন সম্মান দিয়ে আল্লাহ পাক নিয়ে গেছেন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায়। অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ এত সম্মান দেন নাই। বলে কি সেই সম্মান? আল্লাহর নবীকে নবুয়তের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্য থেকে 7 আসমান ভেদ করে লৌহে মাহফুজ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে মেরাজ করাইয়াছিলেন। মেরাজ করাইছে কিনা পয়গম্বরকে? এই সম্মানটা দুনিয়ার জমিনের কোন রাসূলকে আল্লাহ পাক দেয় না। দিছিল? এমন একজন রাসূল আল্লাহর নবী আল্লাহর আমরা পেয়েছি, যেই রাসূলকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার জমিনের মুসলমান, আমি আল্লাহকে অনুসরণ করবা, এরপরে সব থেকে বেশি অনুসরণ করনে হলো কারা? পয়গম্বর আরবি, এরপরে হলো উলিল আমরি মিনকুম। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমরা যারা উলুল আমর আছে, যারা সৎ লোক, যারা হক্কানি আলেম ওলামাগণ পীর মাশায়েখগণ আছে, তাদের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও। যারা দুনিয়ার জমিনে সালেহিন বান্দা, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে ওই সৎ বান্দার একটা সোহবত যে কোনো বান্দার মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে এমন হাজারো পীর আছে যারা নিজেদেরকে পীর বলে দাবি করে, নিজেদেরকে তারা বড় শায়েখ বলে দাবি করে, নিজেদেরকে আলেম বলে দাবি করে, কিন্তু রসুলের কোনো আদর্শ তাদের মধ্যে নাই। এমন বন্ড পীর আছে কি নাই? এমন বন্ড পীর আসেনি? কথা কয় না রে, বুঝি না। কথা কয় আসেনি? আপনার এলাকাতে আসেনি? কি জানি গুলো নাই বলে, আমাকে চট্টগ্রামে বেশি আছে। এমন বন্ড পীর কয় আমগোর কাছে মুড়ি দিলে নামাজ রোজাও লাগে না। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়ে না, জোরে পড়ে না। ওরা কি বন্ড নাকি ভালো? নাকি ভালো? কথা বলে না, বন্ড না ভালো? বন্ড ওরা বন্ড,
মাজার ফুজারিরা বন্ড, কথা বলে না, কথা বলে না, ভণ্ড ওরা বন্ড, মাইজবান্ডারি বন্ড, বন্ড ওরা বন্ড, আট্রসিরা বন্ড, বন্ড ওরা বন্ড, হিজবুত তাওহীদ বন্ড, বন্ড ওরা বন্ড, ওরা বন্ড, ওরা বন্ড। ওদের দলে ডাকে আমাদের ঈমান নষ্টের জন্য। ওদের দলে যারাই ডুববে, ওই দলে যারাই ডুববে রাসূলের আশিকিন দাবি করবে, কিন্তু রাসূলের কোনো আদর্শ তাদের মধ্যে নাই, সুন্নাত নাই, আল্লাহ খোদার নাম নাই, মুইত্তাও পানি লয় না, এমন পীর বুজুর্গ যারা মনে করবেন এরা এক নম্বরে টাটকা টাটকা বন্ড, তার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এমন বন্ডদের কাছে কি ঈমান হারা হয়ে যায়? এই জন্য আল্লাহ পাক বলছেন উলিল আমরি মিনকুম, সৎ লোক, সালেহিন, নেককার বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখুন। কারণ নেককার বান্দার সোহবতে, আপনার সোহবতে গেলে আপনি খারাপ হয়ে যান, ঠিক কি না? এই জন্য আল্লাহর রাসূলকে অনুসরণ ছাড়া আর হক্কানি পীর উলামায়ে কেরাম, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম উলামা আছে তারা কার ওয়ারিস? কথা কয় না, কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। আর যারা নবীজির ওয়ারিস তারা হক নাকি না হক, সত্য না মিথ্যা? কিন্তু বড় দুঃখের বিষয়, যারা হক কথা বলে, যারা জালেমের বিরুদ্ধে কথা বলে, রবির ওয়ারিস হয়ে যারা সৎ কথা বলতে চায়, সৎ পথে থাকতে চায়, হক্কানি কথা বলতে চায়, পীর মাশায়েখের কথা বলতে চায়, কোরআন হাদিসের কথা বলতে চায়, ইসলামের কথা বলতে চায়, তাদের মুখ চুপ করার জন্য একদম জালেম আছে কি নাই? মনে রাখতে হবে, মনে রাখেন, নবীর ওয়ারিসদের মধ্যে কষ্ট ভোগ করতে হবে। কারণ রাসূল বলছেন মুমিন দুনিয়ার জমিনে যারা নবীর ওয়ারিস, প্রকৃত ওয়ারিস, তারা দুনিয়ার জমিনে কষ্ট করবে। আর যারা বাতেল, যারা মিথ্যাবাদী, প্রতারক, বন্ড, মুনাফিক, তারা একদিকে গিয়ে ইসলামের ক্ষতি করবে, ইসলামের নাম দিয়ে সাইনবোর্ড টানিয়ে তারা ইসলামের ক্ষতি করবে। আর হকের তারা হকের কথা বলে যাবে, জেল খাটবে, জুলুম খাটবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবে, নির্যাতন ভোগ করবে, তবুও কোনোদিন হকপন্থীরা বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। হক কথা বলার কারণে যদি শহীদ হয়ে যায়, মারা যায়, আফসোস আসেনি, কথা কয় না, কথা কয় না। আজকে হক পথে থাকতে গিয়ে আমার ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খায়, কথা বলে না, কথা বলে না। হক পথে থাকতে গিয়ে রাসূলের আদর্শের সৈনিক হিসাবে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ঈমান দ্রুততার খাতিরে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তাদের কোনো ভয় আছে? ভয় আছে। এই জন্য হক কথা বলতে কখনো আমরা ভয় করি, কারণ রাসূলের আদর্শ আর রাসূলের সুন্নাত যার মধ্যে থাকবে, যেই ব্যক্তির ভিতরে রাসূলের আদর্শ লালন করবে, সে চিন্তা করে আমার এই জীবনটা আল্লাহ রাসূলের জন্য, হয়তো যাবে, না হয় থাকবে, বাঁচলে গেলে মরলে শহীদের কাতার মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি না? কেমন ভালোবাসছেন ছোট্ট আকারে বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যুদ্ধ করতেছে। রাসূলকে তারা সাহাবাই কেরাম কি পরিমাণ ভালোবাসতে দেখেন। রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তীর আন্দাজওয়ালা লোক ছিল, যিনি তীর চালাইতেন, বড় ভালো তীর চালাইতে পারতেন। রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরের মধ্যে যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এমন সময় বেঈমানেরা বারবার রাসূলকে আঘাত করার জন্য যাইতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তীর নিক্ষেপ করেন, আবার নিজের হাতের তরবারি দিয়ে যুদ্ধ করেন। রাসূল সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আরে তালহা তুমি তীর নিক্ষেপ করো। রাসূলের সাহাবী হযরতে তালহা তীর নিক্ষেপ করে 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 অনেকগুলা কাফেরকে জাহান্নামী বানায়া দিয়েছেন। ওই দিক থেকে বারবার কাফেররাও তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, ওই বল্লমের আঘাত আর তীরের আঘাত আইসা যখন রাসূলের গায়ে লাগবে, এর পূর্বে হযরতে তালহা নিজের বুকটাকে রাসূলের সামনে পেতে দেয়।
রসুলের জন্য হযরতে তালহা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর সাবধান, আপনি নিজের মাথাটা উঠাইবেন না। বলে কেন রে তালহা? বলে আপনি যদি মাথাটা উঠান আর বেঈমানদের একটা আঘাত এসে যদি আপনার মধ্যে লেগে যায়, আমি তালহার ভিতরে দিয়ে না ঢুকি, আমি তালহার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যাব, কিন্তু আমি তালহা সহ্য করতে পারবো না। রসুলের প্রতি কেমন মুহাব্বত জানো গো 30 সালের মুসলমান। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে তালহা নিজের অন্তর দিয়ে রসুলকে ভালোবাসেন, কলেজা দিয়ে ভালোবাসেন। এই জন্য একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে বামে জিহাদ করতেছেন, তীর নিক্ষেপ করেন। এমনিভাবে জিহাদ করতে করতে তরবারি দ্বারা জিহাদ করলেন, বল্লম দ্বারা জিহাদ করলেন। এক এক করে তরবারি দ্বারা জিহাদ করে বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। এমন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়ে সামনে পিছনে আসা যাওয়ার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, আপনি মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আমি তালহা জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা তীর আমি লাগতে দিব না। রাসূলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে 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 তিনি শহীদ হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, দেখো তো আমার কোন কোন সাহাবীগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে সবুজ পাখি হয়ে গেছে। উহুদের প্রান্তরে কারা কারা শহীদ হয়ে গেছে, কোন কোন সাহাবীগুলা শহীদ। পয়গম্বরের সাহাবীরা এক এক করে সাহাবীগুলাকে খুঁজে খুঁজে নিয়ে আসতেছেন। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ডেড বডিটা ও তিনার শাহাদাতের যে বডিটা রয়েছে, তিনার শরীরটাও যখন রাসূলের সামনে এসে উপস্থাপন করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানো তালহা কি পরিমাণ রাসূলকে মুহাব্বত আর ভালোবাসতেন। হযরতে তালহাকে যখন আইনা রাসূলের পাশে শোয়া দিছে, রাসূল অজরে দুই চোখ দিয়ে পানি গড়াইয়া গড়াইয়া পারি আর কাঁদে, রে তালহা তোর জীবনটা তুই দিয়ে দিলি আমি পয়গম্বরের জন্য। এবার পয়গম্বর আরবি গনে 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 দেখেন রাসূলের সাহাবী তালহার গায়ে একটা দুইটা আঘাত নয়, 70 থেকে 72টা তীর আর তরবারির আঘাত লেগেছে। এমন পয়গম্বরের মুহাব্বতের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে শহীদ করে দিলেন, নিজের জীবনটা দিয়ে দিলেন। নিজের জীবনের চাইতে রসুলকে বেশি মুহাব্বত করছেন। আঘাত পেয়েছেন, তীরের আঘাত, বল্লমের আঘাত, আঘাত পেতে 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 70 থেকে 72টা। এইখানে একজন মুসলমান দাঁড়ায়া বলো, রসুলের জন্য জীবনে একটা পরিমাণ আঘাত ভোগ করেছেন, রসুলের জন্য একটা মাইর খেয়েছেন, রসুলের জন্য একটা আঘাত খেয়েছেন, একটা তরবারির আঘাত খেয়েছেন, একটা তীরের আঘাত খেয়েছেন, এমন একজন দাঁড়ায়া দেখেন। অথচ বেঈমানেরা আজকে রসুলকে নিয়ে কত কটূক্তিপূর্ণ কথা বলে, আমরা কিছুই বলি না। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা আজকে আমার রসুলকে নিয়ে কথা বলে, আমরা তাকায়া তাকায়া দেখি। বেঈমানদেরকে সাবধান করে দিতে চাই, যতই যা কিছু করো না কেন, আমাকে জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, রাজপথে নামতে হলে রাজপথেও নামবো। কিন্তু কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, নিজের রক্ত দিয়ে হলো ওই বেঈমানকে জমিন থেকে বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আজকে মুসলমান জমিনের মধ্যে তাকায় দেখো ফ্রান্স, ইটালি, ফ্রান্সের আগে কয়েকদিন আগে ওই যে একটা ছাগল রসুলকে নিয়ে গালিগালাজ করছিল, কয়েকদিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের নষ্ট হয়ে গেছে। কারণ মুসলমান বয়কট করছে। কি করছে? কথা বলে না, কি করছে? বয়কট করছে। যারা রসুলকে নিয়ে গালি দেয় তাদের বিচার করেন, যারা রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের বিচার করেন, যারা রসুলকে গালিগালাজ করবে, আম্মাজান আয়েশাকে নিয়ে গালিগালাজ করবে, আম্মাজান আয়েশার বিরুদ্ধে আচরণ করবে, তাদের বিচার করেন, যারা ব্লগার নাস্তিক তাদের বিচার করেন। অথচ যারা এদের পক্ষ হয়ে কথা বলে, হক কথা বলে, ওই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত আলেমরাই কারাবন্দী হতা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা রসুলকে ভালোবাসে, মনে রাখবে, রসুলকে ভালোবাসে যারা, রাজপথে নামতেও রাজি আছে, মার খেতে রাজি আছে, কিন্তু রসুলের
হতে পারে আমাদের মুসলমানের ঈমানে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহকে নিয়ে গালি দিলে, রসুলকে নিয়ে গালি দিলে তখন মুসলমানদের কোনো ভেদাভেদ নাই। সব মুসলিম এক হয়ে ওই বেঈমানদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতই যা লাফালাফি করেন, কয়েকদিন আগে আরো মাসখানেক পূর্বে আমি এই বয়ানটা আরেকবার দেখছি। মির্জা আব্বাস তার একটা মিটিংয়ের ভিতরে বলছে, একজন নবীর সৈনিক, ওই কুলাঙ্গার বলছে, রাখ তোর নবীর সৈনিক, তোর নবীর জেলে পুরে রাখ। নাউজুবিল্লাহ পড়েন। এই মির্জা আব্বাস, তুই জানোস না মুসলমানের সন্তান, তুই তোর দলের পাওয়ার খাড়াইতে পারস, কিন্তু মুসলমানের যারা ঈমানের শক্তি, আল্লাহর রাসূলকে ভালোবাসে, তারা কখনো দলের পরোয়া করে না, তারা পরোয়া করে আল্লাহ এবং রাসূলের জীবন যাবে, কিন্তু এই সমস্ত বেঈমানদের সামনে মাথা নত হবে না। এই জন্য যতদিন বেঁচে থাকবো, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ভালো যেহেতু বাসেন তো রসুলকে, সবাই বাসেন, হাতটা জাগান তো দেখি কারা কারা বাসেন। যারা যারা রসুলকে ভালোবাসেন, 1 নম্বর শর্ত হলো যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে হবে। এখন মনটা অনেকের শেষ, হ্যাঁ হুজুর বসে আছে, আলোচনা শেষ করে দিচ্ছে, আপনাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসছেন। 1 নম্বর যারা রসুলকে ভালোবাসেন, রসুলের কলিজায় আঘাত দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? 2 নম্বরে রসুলের আদর্শের যে মালাকাটি, বাপকাঠি আছে, রসুলের আদর্শের মালাটা নিজের পা থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রসুলের সুন্নত দ্বারা সাজাবো। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ? রসুলের সুন্নত মানা কিন্তু কঠিন আছে।